যেখানে কোনো অবস্থা আছে এখানে আপনি কোন পরিবেশে আছেন, কিভাবে জীবনযাপন করতে আছেন? জীবনযাপন কি মনে করেন, সন্ধ্যা হইলে রুমে ঢুকি, আর না তো বাইরে থাকি, গরম কত একবেলা খেলে আরেক বেলা খাই না, এরকম কষ্টের মধ্যে আছি। খুব পরিশ্রম কষ্ট করি। আজকে 1 বছর পরে রয়েছি, পানি গাঞ্জি সব দিক দিয়ে সমস্যা, কারেন্ট নাই, কোনো কিছু নেই, বড় সমস্যার মধ্যে আছে। রাত্রে ফারাঙ্গার ভিতরে থাকতে পারেন নাকি? 10টার পরে একটু ঢুকি, কি কইরাম 10টা 11টার দিকে ঢুকিয়া কোনো রকম পড়ে থাকে আর কি। কারেন্ট তো নাই, মোমবাতি জ্বালাই আছি, খুব পরিশ্রমে আছে, কষ্টের মধ্যে আছে। মাতাও না এখানে কিতাল লেগে বলেন। এনে পড়ে রয়েছি, এই তো বাংলাদেশের লোক আমরা যে টাকা টুকা সমস্যা হয়েছে, গ্যামজাম হয়েছিল, এরপরে টাকা তো পাইছি না। শেষ পর্যন্ত আমরা কেস মামলা মোকদ্দমা হয়েছে, আমরা বলছে যে কাগজপত্র দিব, যে আমরা টাকা পয়সা ইনশাল্লাহ পাবো। এই আশা গিয়া প্রায় 1 বছর উপরে চলতে আছে, এখন আমরা কিছু পাইতে আছি না। সে আশ্বাস তো দিছে যে টাকা পাইবে বা কাগজ পাইবে। আমরা আশ্বাস তো দিছে যে এই যে আমরা যে উকিল আছে, উকিলে কইছে যে তোরা ন্যায় পথে আস, তোরা অন্যায় পথে নাই, আমি তোরার পিছিয়ে আসছি, দেখি কি করা যায়। তখন আমরা এই পর্যন্ত আমরা আছি, উকিলে আমরা আশা ভরসা দেওয়াতে আমরা এই পর্যন্ত আছি এখানে। এখন যে ফারাঙ্গার থাকো, ফারাঙ্গার অবস্থাটা কিরকম? ফারাঙ্গার অবস্থা কি মনে করেন, ফারাঙ্গার অবস্থার কথা তো আর কইয়া লাভ নাই, একবার তো প্রথম কইয়ে গেছি যে কষ্টে আছি। সারাদিনে মনে করেন হয়তো কাম নাই, কাজ নাই, একবেলা যদি কোনো রকম জুটাইতাম পারি খাই, হয়তো আতিনে বন্ধু বান্ধব আছে, কিছু পয়সা দিলে কিছু কিনে মিনে খাই। হয়তো বাংলাদেশ আনার মতন কোনো ক্ষমতা নাই, এই রাস্তায় অনেক পয়সা দিয়ে নষ্ট দেশের কাটা কাটা আছে, দেশে মা আছে, বাপ আছে, ভাই আছে, বইনে আছে, বুঝি আছে, সব এদের আছে। এটার সাথে মাসও খবর ফোন করো? মাসে কবার না, মনে 2 মাসে একবার ফোন করতাম পারি না, এরা বাড়ি থেকে মাঝে মাঝে একটু ফোন করে 2-4 মিনিট কথা কই। ফোন কেন করো না? ফোন করি না, টাকা পয়সা নেই, রুজি নাই, আমরা কি করিলাম ফোন করবো, খাইতামে তো পারি না, আমরা ফোন করিলাম কি করিয়া। ধন্যবাদ। আচ্ছা সিরাজ ভাই, আপনারা যে ফারাঙ্গার থাকুন, ফারাঙ্গার থাকার পরিবেশটা কিরকম?